পার্ট ১। ওই ঘরটা তালাবদ্ধ ছিল। এই ঘটনাটা আমি প্রথম শুনি ২০১৩ সালে। আমার এক দূর সম্পর্কের মামা, নাম বলছি না, ঢাকার বাইরে একটা ছোট শহরের সরকারি অফিসে কাজ করতেন। সরকারি কোয়ার্টার ছিল পুরনো আমলের। লাল ইটের দেয়াল, উঁচু ছাদ, আর এমন নীরবতা, রাতে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যেত। কোয়ার্টারের পেছনের দিকটায় একটা ঘর সবসময় তালাবদ্ধ থাকত। আমি প্রথমে বিষয়টা পাত্তা দিইনি। পুরনো বাড়িতে বন্ধ ঘর থাকেই, কিন্তু সমস্যা হল ঘরটা ভেতর থেকে তালা দেওয়া থাকত। চাবি বাইরে, তবু তালা ভেতর থেকে। মামা প্রথম কয়েক মাস কিছু টের পাননি, কিন্তু এক রাতে প্রায় ২টার দিকে তিনি শুনলেন খট খট খট, কেউ যেন ধীরে ধীরে দেয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তিনি ভেবেছিলেন ইঁদুর, কিন্তু শব্দটা আসছিল ওই বন্ধ ঘরটার দিক থেকে। পরদিন সকালে তিনি দারোয়ানকে জিজ্ঞেস করেন। দারোয়ান প্রথমে চুপ করে থাকে, তারপর বলে, স্যার, ওই ঘরটার কথা না জানলেই ভালো। এই কথাটা শুনে মামা হেসে ফেলেছিলেন। তিনি ভয় পান না, এইটা সবাই জানত। ৩ দিন পর প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। মামা অফিস থেকে ফিরে দেখেন ওই ঘরের দরজার সামনে ভেজা পায়ের ছাপ। এক জোড়া না, অনেকগুলো। কিন্তু সমস্যা হল ওই ঘরের দরজা কখনো খোলা হয়নি, আর পায়ের ছাপগুলো ঘরের দিক থেকে বেরিয়ে এসে হলো ঘুরে মামার বেডরুমের দরজার সামনে গিয়ে শেষ হয়েছে। সেই রাতে তিনি ঘুমাতে পারেননি। রাত ৩টার দিকে আবার শব্দ, ঠক ঠক ঠক। এবার দরজায়। তিনি উঠে দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে আবার সেই ভেজা পায়ের ছাপ। এবার পায়ের আকারটা অস্বাভাবিক, খুব লম্বা, আর আঙুল ৬টা। পরদিন মামা অফিসে গিয়ে পুরনো রেকর্ড খুঁজলেন। যেটা পেলেন সেটা পড়ে তার হাত কাঁপছিল। ১৯৯৭ সালে এই কোয়ার্টারে এক কর্মচারী থাকতেন। তার মেয়ে, ৯ বছর বয়স, ওই ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কেস বন্ধ করা হয়েছিল আত্মহত্যা বলে, কিন্তু রিপোর্টের শেষ লাইনে লেখা ছিল ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। সেই রাতে মামা সিদ্ধান্ত নেন, যা হোক ওই ঘর খুলবেন। রাত ১টা। তিনি চাবি লাগালেন। তালা খুলে গেল। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা। ঘরের ভেতরে কিছুই নেই, খালি। শুধু এক কোণায়, দেয়ালে হাতের ছাপ।